প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে উইন্ডোজ থাকা অবস্থায় আমরা হার্ড ডিস্কটাকে কিভাবে পার্টিশন করতে পারি। এই বিষয়টা এতটাই কমন যে প্রত্যেকেরই দরকার হয়ে পড়তে পারে। যে আমরা যখন কম্পিউটারটা মানে কোনো দোকান থেকে কিনে নিয়ে আসি, তখন হয় কি দেখা যায় যে সে তাড়াহুড়ো করে হয়তো কোনো পার্টিশন করেনি, একটাই ড্রাইভ, সি ড্রাইভের মধ্যে উইন্ডোজ দিয়ে রেখে দিয়েছে। তো সব ঠিক আছে, আমরা সব চালাতে পারছি, কিন্তু কখনো কোনো কারণে যদি উইন্ডোজটা ক্রাশ করে তাহলে আমাদের মূল্যবান ডকুমেন্ট গুলো তার সাথে আমাদের হারিয়ে যেতে পারে। কারণ তখন ফরম্যাট করে যখন আমরা উইন্ডোজ দিব, তখন আমাদের ডাটা ব্যাকআপের কোনো অপশনই এখানে থাকছে না। সো আমরা যদি এরকম করি যে এই সি ড্রাইভটাকে দুটো ভাগ করে নিই, প্রয়োজনীয় জিনিসগুলো আলাদা করে আমরা ডি ড্রাইভের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এই কাজটা উইন্ডোজ রাখা অবস্থায় করতে আমরা অনেকেই পারি না, এবং মনে করি যে আমরা ঠিক আছে নতুন করে আবার উইন্ডোজ দিই, এবং উইন্ডোজ দেওয়ার প্রাককালেই আমরা ড্রাইভটাকে পার্টিশন করি। কিন্তু না, এটা ইচ্ছা করলে উইন্ডোজটাকে ঠিক রেখেও আমরা এই পার্টিশনটাকে দুইটা ভাগে ভাগ করে নিতে পারবো, দুইটা বা আরো ততোধিক ভাগে, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সেই বিষয়টা আমরা আজকে এই ভিডিওতে দেখবো। তো চলুন শুরু করা যাক। তো এখন এখন যেটা করব, এই যে ডেস্কটপের উপরে যে আমাদের দিস পিসি আইকন, এটাতে আমরা হচ্ছে মাউসের ডান বাটন দিয়ে বাম বাটন দিয়ে সিলেক্ট করব, তারপর ডান বাটন চাপবো। ডান বাটন চাপলে আমাদের একটা মেনু আসলো, এটাকে আমরা পপ আপ মেনু বলি। পপ আপ মেনুর একদম নিচের দিকে, সরি উপরের দিকে দেখেন ম্যানেজ রয়েছে, ম্যানেজ, এই যে ম্যানেজ, এই ম্যানেজ লিঙ্কটাতে আমরা মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করব। তারপরে আমাদের যে স্ক্রিনটা আসলো এটাকে কম্পিউটার ম্যানেজমেন্ট স্ক্রিন বলে। এই স্ক্রিনটার নিচের দিকে দেখেন স্টোরেজের নিচে এখানে রয়েছে ডিস্ক ম্যানেজমেন্ট, এইটাতে আমরা ক্লিক করি। এটা ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের আমরা এই যে এখানে যে ডিস্ক রয়েছে সেটা শো করছে, এই যে 111.79 জিবি। এটা আসলে মূলত 120 জিবি হওয়ার কথা, একটা এসএসডি। তো দেখেন এখানে সি ড্রাইভ, এখানে হচ্ছে সি ড্রাইভের হচ্ছে সি মানে এখানে ড্রাইভ ডেটা রয়েছে এই ড্রাইভটার, আর বাকি দুইটা ড্রাইভ ডেটা নাই। এটা আসলে উইন্ডোজের সঙ্গে অ্যাসোসিয়েটেড ফাইল। এটা এই ড্রাইভ দুটো দেখা যাচ্ছে না এই কারণে, কারণ এই উইন্ডোজটাকে রক্ষা করার জন্য এর ভিতরে কিছু ইনফরমেশন আছে। তো সেটা আসলে জরুরি কিছু না, এটা দেখা যাবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা যাই হোক, এখন সি ড্রাইভ থেকে জায়গা বের করতে হলে আমাদের সি ড্রাইভের ওপরে মাউসের বাম বাটন ক্লিক করে সিলেক্ট করব, তারপরে মাউসের ডান বাটন ক্লিক করলে একটা পপ আপ মেনু আসবে, এখান থেকে আমরা চলে আসবো শ্রিঙ্ক। এই যে শ্রিঙ্ক ভলিউম, শ্রিঙ্ক ইংরেজি একটা শব্দ। শ্রিঙ্ক মানে হচ্ছে কোনো জিনিসটাকে আপনার পৃথক করা বা ভাঙা বা ডিভাইডেড করা। শ্রিঙ্ক ইংরেজি শব্দটা এরকম। আমি এখান থেকে ক্লিক করি, ক্লিক করার পরে যে কোয়েরিং শ্রিঙ্ক স্পেস, মানে কতটুকু স্পেসকে সে শ্রিঙ্ক করতে পারবে সেটা কোয়েরি করতেছে। এটার জন্য অল্প কিছু সময় নেবে আপনার কম্পিউটারটা আপনার কনফিগারেশন অনুযায়ী। হ্যাঁ, এই যে লেখা আসছে কোয়েরিং ভলিউম ফর অ্যাভেলেবল শ্রিঙ্ক স্পেস। হ্যাঁ, হয়ে গেছে কই? আচ্ছা, ওখানে হয়েছে। তো এখানে আমরা সিঙ্ক করতেছি, একটু সময় নিচ্ছে। এই যে আসছে, এখানে লেখা আছে যে এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু সিঙ্ক। এখানে কিন্তু টোটাল সাইজ বিফোর সিঙ্কের পূর্বে আমরা পেয়েছি। এখানে দেখেন একক দশক শতক হাজার অযুত 1,13,889। আমি টোটাল অ্যামাউন্ট অফ স্পেস ইন সিঙ্ক করার জন্য এতটুকু জায়গা পাইছি। আমি ইচ্ছা করলে সবটুকু ইউজ করতে পারবো, অথবা এখান থেকে আমার যতটুকু নেওয়া দরকার ততটুকু আমি করতে পারি। তো এখানে দেয়া আছে দেখেন একক দশক শতক হাজার 54,407। আমি কথার কথা এখান থেকে আমি 30,000 নেই বা 35,000 নেই, টোটালটা নিচ্ছে না। 35 একক দশক শতক হাজার 35,000, এটা এমবিতে, এটা নিয়ার অ্যাবাউট 35 জিবি হবে না, একটু কম হবে। হ্যাঁ, দেওয়ার পরে আমরা এখানে স্ট্রিং করি। স্ট্রিং করলে এখান থেকে আপনারা দেখবেন একটা আলাদা পার্টিশন বের হয়ে যাবে। এটা আনঅ্যালোকেটেড অবস্থায় পাবো, সেটাকে আমরা ফরম্যাট করলে নতুন ড্রাইভ ডেটা করবে। এই পিসিটার কনফিগারেশন ভালো না, সেই জন্য একটু সময় নিচ্ছে। এই যে 34.18 গিগাবাইট আনঅ্যালোকেটেড, এটাকে আমরা মাউসের ডান বাটন ক্লিক করে নিউ সিম্পল ভলিউম দিয়ে এখান থেকে এটাকে আমরা ফরম্যাট করে দেবো। এই যে ডি ড্রাইভে ফরম্যাট করলাম, মানে সিলেক্ট করে এই যে এনটিএফএস এর ফরম্যাটে যে পারফর্ম এ কুইক ফরম্যাট, নেক্সট, ফিনিশ। এই যে অটোমেটিক আসবে, এটা আমাদের কিছু করা লাগবে না। আপনি ইচ্ছা করলে ফ্যাটেও করতে পারবেন। তো এনটিএফএস যেটা অটো আসে সেটা করাটাই ভালো। এখন দেখেন আমরা চলে যাই। এখন দেখেন ভিউয়ার্স, সি ড্রাইভটা ঠিকই আছে, আমাদের নতুন আর একটা পার্টিশন আমরা কিন্তু পেয়ে গেছি, এবং আমার উইন্ডোজ অক্ষুণ্ণ বা অক্ষত রয়েছে, কোনো সমস্যা হয়নি। এই ছিল আপনাদের জন্য আজকের টিপস। ভালো থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা। এটার জন্য